কি এই মুহূর্তে আপনার কাছে আছে 22,000 টাকা? তাহলে দুটি স্মার্টফোন আপনার জন্য। একটা হলো ইনফিনিক্সের 030 আর দ্বিতীয়টি হলো iQOO Z7 Pro। দুটোতেই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আরও অনেক কিছু, পারফরমেন্সও যাবে ভালোভাবে পিছু পিছু। আজকে এই ভিডিওতে ইনফিনিক্স 030 5G ভার্সেস iQOO Z7 Proর একটা সংক্ষিপ্ত সার আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এনজয় করবেন, আর কোন ফোনটি নেবেন এরকম ডাউট যদি থাকে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমি সুমন দা, চলুন শুরু করা যাক। ইনফিনিক্স 030 5G দাম 24,000, না ব্যাংকের ডিসকাউন্ট 2,000 টাকার আছে, আর এর বেস ভেরিয়েন্টে আরম্ভ হচ্ছে 256 GB থেকে। তবে iQOO Z7 Pro তারও দাম 24,000 টাকা, না ব্যাংকের ডিসকাউন্ট আছে, ওই 22,000 টাকাই পড়বে। তবে তার ভেরিয়েন্ট আরম্ভ হচ্ছে 128 GB দিয়ে। ব্যাস, আপনার মনে ফুল ফুটে গেছে। আপনি ভাবছেন, ও 256 GB নেব, একই দামে 128 GB হাফ কেন নেব? অবশ্যই আমি ওই জায়গায় থাকলে আমারও তাই মনে হতো। চলুন দেখে নিই আমরা বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন। প্রথমে বলবো বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন ভাই দুজনারই সেরা। দুটোতেই ইনফিনিক্স 030 5G অ্যান্ড iQOO Z7 Pro এখানে গ্লাস পাওয়া যাচ্ছে। তবে ভালো কোথায় জানেন তো, ইনফিনিক্স 030-র একটা ভেগান লেদার এডিশন আপনি পাবেন। তবে সেটাই আমি নিতে প্রোভাইড করব বা আপনাদের বলবো, কারণ সেটা টিকবে অনেক দিন। গ্লাস হাত থেকে ভাঙলে হাউমাউ করে কাঁদবে, ডেনডাইট দিয়ে ফেবিকুইক দিয়েও ছাঁটবে না। তো আমি বলবো ইনফিনিক্স 030 5G ভেগান লেদারের জন্য একটু আগিয়ে রাখলাম। তবে হ্যাঁ, গ্লাসের জন্য ভাই দুটোই ঠিকই আছে। তবে ডিজাইন যদি আমি বলি না, তাহলে ডিজাইনে আমার কোথাও না কোথাও দুটোই সেমই লেগেছে, এমন আহামরি কিছু না। তবে ওই রিং লাইটের জন্য iQOO-কে একটু ভালোবেসেছি বেশি। তবে মিডিলের ফ্রেম যেটা, ওটা কিন্তু পলিকার্বনেট দুটোরই। চলুন না কথা বলে নিই আরও একটা সম্পর্কে, ডিসপ্লে। ইনফিনিক্স 030 5G অ্যান্ড iQOO Z7 Pro দুটোতেই 6.78 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে এগিয়ে ইনফিনিক্স 030 5G, কারণ 144 হার্টসের মানে 144 হার্টসের এখানটায় আমরা পাচ্ছি রিফ্রেশ রেট। iQOO Z7 Proতে 120 হার্টসের রিফ্রেশ রেট। তাহলে কে এগিয়ে? ভাই অবভিয়াসলি আমাদের ইনফিনিক্স 030 5G। আবার 1300 নিটসের পিক ব্রাইটনেস, 950 নিটসের পিক ব্রাইটনেস। তো এগিয়ে কে? ইনফিনিক্স 030 5G। দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি। আরেকটা কারণেও আমাদের ইনফিনিক্স 030 5G এগিয়ে, কারণ এখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে iQOO Z7 Proতে অ্যাসাহি গ্লাসের প্রোটেকশন আছে। আমি অ্যাসাহিকে দূরে সহি, তাই বলবো কর্নিং গরিলা গ্লাস অনেক বেশি রিলায়েবল। কথা বলবো এবার কিছু আরও জিনিস নিয়ে। যদি 5G ব্যান্ডের কথা বলি, সেখানেও কিন্তু ইনফিনিক্স 030 5G এগিয়ে, কারণ এখানে 14টি 5G ব্যান্ডের সাপোর্ট আছে। আর iQOO Z7 Proতে 7 থেকে 8টা, খুব জোর 9টা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা আরও একটা জিনিস নিয়ে কথা বলবো, 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন দুটোতেই রয়েছে। তবে হ্যাঁ, এবার যেটা বলবো সেটা হলো পারফরমেন্সের দিকে LPDDR4X র্যাম দুটোতেই রয়েছে। তবে UFS 2.1 ওটা iQOO Z7 Proতে দেওয়া হয়েছে, আর ইনফিনিক্স 030 5Gতে UFS 3.1। তাহলে আপনি বলুন পারফরমেন্স, র্যাম ম্যানেজমেন্ট কার ভালো হবে? ইয়েস, আপনারা সব বোঝেন, ইনফিনিক্স 030 5G। পারফরমেন্সের দিক থেকে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 দেওয়া হয়েছে iQOO Z7 Proতে, যেটা একটা 4nm টেকনোলজির প্রসেসর। আর ইনফিনিক্স 030 5Gতে দেওয়া হয়েছে 8020 প্রসেসর। তাহলে কোনটা এগিয়ে? দেখুন দুটোই এক, দুটোরই AnTuTu বেঞ্চমার্ক স্কোর 7 লাখের ওপর। তো এখানে পারফরমেন্স, আপনি যদি হেভি গেমস খেলেন, আপনি হেভি অ্যাপস ইউজ করছেন, মাল্টিপল অ্যাপস ইউজ করছেন, তো দুটোই সমান। গেমিংয়ে দুটোই এক্স্যাক্ট পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। আর ডে টু ডে ইউসেজে আমি কিছু বললাম না। তো এই দিক থেকে দুটোই একদম সঠিক। কথা বলবো এবার একটু ক্যামেরা নিয়ে। ক্যামেরায় কে এগিয়ে? ক্যামেরায় ইনফিনিক্স এগিয়ে। না, আমি যে কাউন্টে বলছি না 108, 64, তার জন্য নয়, কিছু ফিচার্সের জন্য। iQOO Z7 Pro আপনাকে দিচ্ছে 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সার, আফটার দ্যাট একটা 2 মেগাপিক্সেলের সেন্সার। তবে এখানে আলট্রা ওয়াইড কোথায়? iQOO এর কি একটু গর্ব হয়ে গেল নাকি? কনফিডেন্স বেশি হয়ে গেল? না, ওভার কনফিডেন্স আমরা কেউ করবো না। আর ইনফিনিক্স 030 5G প্রোভাইড করছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ওআইএস। না, ওআইএস দুটোতেই রয়েছে। আর আফটার দ্যাট 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। সেলফিতেও এগিয়ে আমাদের ইনফিনিক্স 030 5G 50 মেগাপিক্সেল এবং iQOO Z7 Pro 16 মেগাপিক্সেল।
তবে আরও একটি কারণে এগিয়ে ইনফিনিক্স 030 5G, কারণ এখানে 4K ভিডিও রেকর্ডিং আমরা 30 and 60 FPS এ করতে পারবো ফ্রন্ট ক্যামেরা। পেছনের ক্যামেরাতেও এগিয়ে কিন্তু আমাদের ইনফিনিক্স 030 5G, কারণ ইনফিনিক্স 030 5G তে রিয়ার ক্যামেরায় 4K and যে 30 and 60 FPS সেটাতে করতে পারবো। বাট iQOO Z7 Pro অনলি 4K ভিডিও রেকর্ডিং 30 FPS। তাহলে এখানেও কিন্তু ক্যামেরাতে আমাদের ইনফিনিক্স 030 5G এগিয়ে থাকলো। আমরা এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। 5000 mAh এর ব্যাটারি ইনফিনিক্স 030 5G, আর iQOO 4600 mAh এর ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার ইনফিনিক্স 030 5G, আর 66 ওয়াটের চার্জার আমাদের iQOO Z7 Pro। এগিয়ে কে ভাই? অবভিয়াসলি আমাদের ইনফিনিক্স 030 5G। তাহলে সবটাই কুপকাত করছে। হ্যাঁ, ব্যাটারিতে অবশ্যই ইনফিনিক্স 030 5G আপনাকে বেশি পারফরমেন্স দেবে, অনেকদিন চলবে। হ্যাঁ, 4600 mAh ঠিক আছে, আর আমি চার্জিংয়ে ভাই বলছি না 68 ওয়াট 66 ওয়াট, এগুলো তো কাউন্টেবল, ওটা কিছু না। হ্যাঁ, ওএস এর ক্ষেত্রে বলি, দুটোতেই অ্যান্ড্রয়েড 13, XOS 13 আমরা পাচ্ছি ইনফিনিক্স 030 5G, আমার অতটা পার্সোনালি পছন্দ না। iQOO Z7 Proতে আমরা ফার্স্ট OS 13 পাচ্ছি। তবে এখানে লেট ডাউন করছে 1 বছরের আপডেট ইনফিনিক্স 030 5Gতে, আর 2 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট, যেখানে iQOO Z7 Pro দিচ্ছে 2 বছরের আপডেট, মেজর আপডেট, আর সিকিউরিটি প্যাচ আপডেট 3 বছরের। তো মানুষ কোনোদিন 1 বছরের জন্য ফোন কেনে না, মিনিমাম 2 বছর ইউজ করে আর কি। তো এখানে iQOO Z7 Pro এগিয়ে। আবার ডুয়াল স্পিকার রয়েছে ইনফিনিক্স 030 5Gতে, বাট iQOO Z7 Proতে সিঙ্গেল স্পিকার, 3.5mm জ্যাক দুটোতেই নেই, মাইক্রো এসডি কার্ড দুটোতেই আমরা ইউজ করতে পারবো না। এটা হলো একটা সামারি। তাহলে কোনটা নেব? অবভিয়াসলি ইনফিনিক্স 030 5G, কারণ iQOO Z7 Pro সব কিছুতেই পিছিয়ে। তবে রিলায়েবল ব্র্যান্ড হিসাবে কোনটা নেব? iQOO Z7 Pro। তবে যে প্রাইস তা অনুযায়ী, ফিচার্স অনুযায়ী কোনটা নেব? অবভিয়াসলি ইনফিনিক্স 030 5G। তবে একটু দাঁড়ান, ইনফিনিক্স 030 5G তারাই নেন যারা মনে করেন যে আপনার শহরে বা গ্রামে সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল, আপনার সেল সার্ভিস ভালো, কারণ ইনফিনিক্সের আপনার সেল সার্ভিস একদম পাতে দেওয়ার অযোগ্য। যদি থাকে তবেই রিস্ক নেবেন, আদারওয়াইজ iQOO Z7 Pro আপনি নিতে পারেন। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। বিদায়।